পৃথিবীর কত আমি অনেক দেশ ঘুরেছি, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে বহু দেশে আমি ঘুরেছি, কিন্তু ওনার মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর হাসির মানুষ আমি দেখিনি। খালেদা জিয়ার মতো নেত্রী পৃথিবীর কোনো দেশে জন্মায় না এখন পর্যন্ত। কাজে এটা কিভাবে কিভাবে আমরা এটা পূরণ করব? আমি হচ্ছে শামসুন্নাহরের সাবেক জিএস। 1987 সাল থেকে আমি খালেদা জিয়ার সাথে জড়িত। 1987 সালে আমি খালেদা জিয়া যখন ধানমন্ডির অফিসে বসতেন, তখন প্রথম ওনাকে আমি দেখেছিলাম। আমরা আমাদের হলে একটা মিলাদ, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম। তো এই জন্য ম্যাডাম কাছে গিয়েছিলাম জিনিসটা বলার জন্য। ওনাকে ওই দিন আমি প্রথম দেখি। ওনাকে প্রথম দেখে আমার কাছে মনে হয়েছে ওনার চেহারা, ওনার হাসি, ওনার কথাবার্তা, ওনার আচরণ চালচলন দেখে মনে হয়েছে যে আসমান থেকে নেমে আসা মানবী। উনি মারা যাবে আমরা জানি, কিন্তু কিন্তু উনি উনি যে ওনার মতো মানুষ তো আমরা পাবো না। পৃথিবীর কত আমি অনেক দেশ ঘুরেছি, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে বহু দেশে আমি ঘুরেছি, কিন্তু ওনার মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর হাসির মানুষ আমি দেখিনি, আর কখনো পাবো না। আমি পাবো না, আমি জানি ওনার মতো মানুষ পাওয়া সম্ভব না। আমি আসছি আমার শরীর খুব অসুস্থ, আমারও পেসমেকার বসানো, আমি হাঁটতে পারি না, কিন্তু আমি উত্তরা থেকে আসছি। শুধু একটু জানি দেখতে দিবে না, দেখতে পারবো না, আমাদের কোনো এখন দাম নাই, আমরা অনেক পুরনো দিনের নেত্রী, এই জন্য আমরা জানি আমরা দেখতে পারবো না, তারপরও মনের শান্তির জন্য আমরা এখানে আসছি। আল্লাহ ওনাকে বেহেশত দিবেন, আল্লাহ আমরা কি দোয়া করবো ওনার জন্য। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য যে কাজ করে গেছে, যে কষ্ট স্বীকার করছে, ওনাকে আল্লাহ বেহেশত দেবেন, আমরা জানি। ওনার তো দোয়া করা লাগবে না, আমাদের দোয়া করা লাগবে না, উনি আল্লাহর তরফ থেকে ওনার বেহেশত আসবে। এরকম অনেক স্মৃতি, আমরা তো সেই 83 থেকে ছাত্রদল করি। ম্যাডামের সাথে অনেক স্মৃতি আছে। ম্যাডাম যখন প্রথম শামসুন্নাহর হলে গিয়েছিলেন আমাদের একটা প্যানেল পরিচিত অনুষ্ঠানে, 89 নির্বাচনে, তখন ম্যাডাম প্রথম শামসুন্নাহরে আসে। আমরা খুবই আনন্দিত ছিলাম। তো ম্যাডাম তখন এরশাদের আমলে, তো আমরা অনুষ্ঠান আয়োজন করেছিলাম খুব সুন্দরভাবে, কিন্তু আমাদের ওই সময়কার হাউস লিডাররা ছিলেন সব আওয়ামী লীগের লোকজন, তারা ম্যাডামকে ঢুকতে দিতে চাচ্ছিল না। এই জন্য ম্যাডামকে তারা গেটে আটকে রাখে এবং সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। তখন ম্যাডাম কোনো কিছু আমাদের উপরে কোনো রাগ করেননি। উনি সোজা চলে গিয়েছেন টিএসসিতে উনি 1 ঘন্টা মতো বিশ্রাম নিয়ে তারপরে উনি আমাদের হলে আসেন এবং হলে এসে অনুষ্ঠান দেখেন এবং রাত 2টা পর্যন্ত উনি অনুষ্ঠান দেখেন। আমরা বলতেছি ম্যাডাম কাজলের ম্যাডাম বলছে তোমরা বেবি নাজনীনের কাজলের কৌতুকটা দিয়ে দাও। বলছে ম্যাডাম বেবি নাজনীনের কাজলের কৌতুক দিলে মেয়েরা চলে যাবে, মেয়েরা থাকবে না। তবুও ম্যাডাম রাগ করে না, সেই 2টা পর্যন্ত সে কাজলের কৌতুক দেখলো, বেবি নাজনীনের গান শুনলো, তারপরে ম্যাডাম গেলেন। এরকম হাজারো স্মৃতি আছে। যখন ম্যাডামকে যখন বাড়ি থেকে বের করে দেয়, আমরা পুরোনো দিনের ছাত্র নেতাদেরকে আমরা ডাক দিলাম যে জাহাঙ্গীরনগর গেটের সামনে আমরা আসবো, ম্যাডামকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তো ওরা সবাই আসা শুরু করলো। তা সবাই মানে দুঃখ পেলাম যে ওই সময় অনেক মানে কোনো ভালো বড় নেতাদের আমার সামনে দেখি নাই। আমার হলের লাকি, নয়ন, নার্গিস, পনু এরা সবাই আসলো। পরে কিছুক্ষণ পরে দেখলাম যে টিয়ার গ্যাস দিয়ে আমাদের মানে টিয়ার গ্যাস মারা শুরু করলো। তখন আমাদের নেতারা বললো যে তোমরা চলে যাও, বিপদে পড়বা। চলে এসে ম্যাডামের আসলাম, ম্যাডাম অফিসে আসলাম। কিছুক্ষণ সন্ধ্যার পরে ম্যাডাম আসলেন। সেই দৃশ্য আমি কখনো ভুলবো না। মানে ম্যাডাম সহজে কাঁদেন না, অনেক অনেক শক্ত মনের মানুষ। তো ওই দিন ম্যাডাম এত কান্না করেছিলেন, কারণ তার 50 বছরের স্মৃতি ওখানে। এরপরে যখন আমি আমি চাকরিতে ছিলাম, আমাকে চাকরি থেকে বের করে দিল বিএনপি করার কারণে, আমাকে বাসা থেকে বের করে দিল। এখন ম্যাডামের কাছে যে বললাম যে ম্যাডাম আমাকে তো বিএনপি করার কারণে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার বাসা থেকেও আমাকে 7 দিনের নোটিশে বের হতে বলেছে। তখন ম্যাডাম বললো যে তাহলে এখন বুঝো তোমার কয়দিনের বাসা, আমরা 50 বছরের বাসা ছাড়তে আমার কত কষ্ট হয়েছে। ঠিক আছে, তুমি কষ্ট পেও না, আমরা যদি কখনো ক্ষমতায় আসি আমি তোমাদেরকে দেখবো। সে আশায় ছিলাম যে ম্যাডাম আমাদেরকে দেখবেন। তা ম্যাডাম তো আমাদের দেখতে পারলেন না, আমাদের ছেড়ে চলে গেলেন। তখন আমি আর এরকম অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। এই স্মৃতি বলতে বলতে আমার
আমি তো আসলে অনেক ক্ষুদ্র মানের মানুষ। তারেক রহমানের মতো অত বড় নেতাকে আমি আর কি উপদেশ দিব বা কি বলবো। তো এইটুকুই বলবো যে ধৈর্য ধারণ তো অবশ্যই, উনি তো অনেক ধৈর্য ধারণ করছেন। ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কথা। তারেক রহমান নিজে যত কষ্ট স্বীকার করছেন, ওনার মা যত কষ্ট স্বীকার করছেন, ওনার তো ধৈর্য থাকার কথা না আর। তারপরেও আমি বলবো যে দেশের মানুষের বলেন, ওনার মা তো দেশের মানুষের জন্যই এতদিন এত কষ্ট সহ্য করেছেন, এত ধৈর্য ধরেছেন। তা আমি বলবো যে এত স্যাক্রিফাইস করেছেন, আমিও বলবো যে ওনার মায়ের মতন উনি যেন এরকম ধৈর্য ধরে এদেশে, উনি যদি এখন দিশাহারা হয়ে যান তাহলে আমরা সবাই বলে যে তারেক রহমান যদি এখন না পারে তাহলে এ দেশ ধ্বংস হয়ে যাবে। তারেক রহমানই আমাদের শেষ ভরসা। এখন যে সমস্ত আমারই সন্তান একসময় বলতো যে বিএনপি কি করে, কিছু পারে না, কিছু পারে না, সেই সেই সন্তানরা এখন বলে, যারা এখন বিদেশে পড়াশোনা করছে তারাও এখন বলে যে তারেক রহমান যদি এবার হেরে যায় আম্মু, আমাদের দেশ আর টিকবে না, এদেশ একদম ইন্ডিয়ার দখলে চলে যাবে। তাই সেজন্যই ওনার কাছে বিনীত অনুরোধ, উনি যেন হচ্ছে ধৈর্য ধরে আমাদেরকে মানে উনি তো, ওনাকে সান্ত্বনা দেওয়ার কিছু নেই। উনি উনি অনেক কষ্ট সহ্য করেছেন, তারপরে উনি এই সময় ধৈর্য ধরে দেশটাকে, বিশেষ করে আমার আমার ওনার প্রতি আমার যেটা অনুরোধ যে ওনার এখন লাইফ সিকিউরিটিটা খুব বেশি, কাজে উনি ইমোশনাল হয়ে এমন কোনো কাজ করবেন না যে ওনার লাইফ রিস্ক হয়। এটাই ওনার কাছে আমার অনুরোধ যে উনি উনি ওনার যদি এখন কোনো কিছু হয় তাহলে আমরা আমরা আমাদের আর এই দেশে থাকা মানে যাবে না, আমরা আমরা অন্য দেশের আন্ডারে চলে যাবো। এই যে ওনার প্রতি প্রথম অনুরোধ যে মা মারা গিয়েছেন, উনি অবশ্যই কষ্টে আছেন, তারপরে উনি ওনার ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে একটু চিন্তা করবেন। হুট করে কোথাও যাওয়া বা কোথাও নেমে মানুষের সাথে হ্যান্ডশেক করা, এটা আমার কাছে একটু ওনার জন্য রিস্ক মনে হচ্ছে। 1983 সাল থেকে ছাত্রদল করি, খুলনা বিএল কলেজে পড়তাম। তখন তখন আমাদের নেতা ছিল বাবু ভাই, মতি ভাই, ওনারা কোথায় আছে জানি না। এরপরে আমি 1983 সালে শামসুন্নাহর হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হই এবং তারপর থেকে আমি আবার ছাত্রদলের সাথে শামসুন্নাহর হল শাখায় আমি ছাত্রদলের সাথে কাজ করি। আমার সভানেত্রী ছিল সাইদা খানম আঙ্গুর, সে এখন অস্ট্রেলিয়াতে আছে। তা এরপরে আমরা 89 সালে আমরা একবার নির্বাচনে অংশগ্রহণ করি। তখন হচ্ছে আমরা পরাজিত হয়ে যাই বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। এরপরে 90 সালে আমরা আমাদের শামসুন্নাহর হলে আমরা জিএস এজিএস সহ, আমি হচ্ছে শামসুন্নাহর হলের জিএস, শাহিন আক্তার শিমুল, আমরা এজিএস সহ আমরা 6টি পদ তখন পাই।